আজকে আপনাদেরকে শামুকের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো বর্ষাতে ওঠা শামুক কয়েকটি পেয়েছিলাম আমি, তো এভাবে রেখে দিয়েছি। আর শামুকটা আমি ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে বলতে জল দিয়ে কিছুটা সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে নেওয়ার পর এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন একটা একটা করে এই যে ভিতরের শাঁসটা রয়েছে এটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে একটা পাত্রের মধ্যে রাখছি মাংসটা, আর ওদিকটা রাখছি একটা জায়গাতে খোলাটা, যে খোলকটা রাখছি শামুকের বাইরের অংশটা, আর ভিতরে শুধু শাঁসটুকু যেটাকে মাংস বলা হয় এইটুকু নেব। তারপর এটাকে আবার পরিষ্কার করে আমি কেটে কালো অংশগুলোকে বাদ দিয়ে দেব, দিয়ে পরিষ্কার করে এগুলো ফেলতে হবে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন শাঁস বা মাংস যেটাই বলি না কেন রাখছি, আর এই দিকের পাত্রে রাখছি আমি খোলকটা। দেখুন সব পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে, এবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি কালো অংশটা আর ওই যে পোঁটা আছে ওগুলো ফেলতে হবে, তো ওগুলো আমি বটির সাহায্যে করে নেব। পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। কালো অংশ কিছুটা আছে, ওগুলোও খেতে ভালো, বাদ দিইনি, আমি নিয়ে নিয়েছি, তো ওগুলোও খেতে ভালো। তো আমি এরপরে চলে এসেছি উনুন ধারে। এবার আমি তেলের মধ্যে শামুকগুলোকে আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, মচমচে হয়ে গেলে কিন্তু রসটা বিঁধবে না। তো হালকাভাবে নরম করে ভেজে আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। চলুন তারপরে ওই একই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা। এরপর একটু লবণ দিয়ে দেবো যাতে করে ভালো করে ভাজাটা হয় আর নরম হয়ে যাবে। আর এই যে ভাজাটা, এই দেখুন কালো অংশগুলো কিন্তু খেতে ভালো, কয়েকটা রেখে দিয়েছি খাবো বলে। তো বন্ধুরা চলুন লবণ দিয়ে দিচ্ছি এখন, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে, অনেকটাই নরম হয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে, দিয়ে ভালো করে আমি ওই আদা রসুন বাটাটার সঙ্গে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে কষে নেব। এখন একটু তেল লাগতো, তো তেলটা আমি দিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে। এখন ভালো করে এটাকে কষে নিতে হবে, একদম নরম হয়ে যাবে বন্ধুরা। এরপর চলুন হলুদ গুঁড়ো দিয়ে দিই আমি, তো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব, করে এটাকে গ্রেভি বানাবো আর কি শামুকের। তারপরে সিদ্ধ করে রাখা আলুটা আমি এর সঙ্গে যোগ করলাম, কষা মাংসের মতো তৈরি করব বন্ধুরা। তো তারপর ভেজে রাখা শামুকগুলো আমি এর উপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো যেহেতু ভাত দিয়ে খাবো তাই বন্ধুরা একটু জল দিলাম, ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর দিয়ে দেবো গরম মশলা, ফুটিয়ে নেব, আর সঙ্গে গরম মশলাটা আমি এতে দিয়ে দিলাম এখন, দিয়ে আমি তবে ভালো মাংস স্বাদটা পাওয়া যাবে আর কি। তো আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এই ঢাকনাটা দিয়ে আমি ঢাকা রেখেছিলাম যাতে করে সিদ্ধটা ভালো করে হয়। তো ঢাকনা উল্টিয়ে আমি দেখছি হয়ে গেছে। তো গরম মশলা দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। চলুন দুপুরবেলা আমি খেতে বসে গেছি। তো একটা আমি থালার মধ্যে ভাত বেড়ে নিয়েছি, নিয়েছি শাক ভাজা একটু, নিয়েছি আলু ভাজা একটু, লেবু, যেহেতু আমি লবণ খাই না তো নিয়ে নিই। তো শাক ভাজা দিয়ে আমি ভাতটা প্রথমে খাচ্ছি বন্ধুরা। আর নিয়েছি ডাল, মুগের ডাল আছে, তো আমি খাচ্ছি, আর সঙ্গে শামুক রান্নাটাও নিয়ে নিয়েছি আমি। তো এখন দুপুরবেলা আমি খাচ্ছি, আপনারাও তো নিশ্চয়ই খাচ্ছেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখন মুগের ডালটা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নেব লেবু চিপে, আর আমি আলু ভাজা দিয়ে খাবো এটা, আলু ভাজা ডাল দিয়ে ভাতটা খাবো। পরে আমি নিচ্ছি শামুকের রান্নাটা, সেটাও কেমন হচ্ছে আপনাদেরকে কমেন্ট করে জানাবো। এই যে আলু ভাজা দিয়ে ভাতটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মুগের ডাল। আর এই যে আমি শামুক রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে পাত্রটা ঢেলে রেখেছি। এই যে কত সুন্দর গ্রেভিটা করেছি না, একদম গামাখা মতো। আর চলুন এটাও আমি পাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে শামুকের রান্নাটা বেশ জমে গেছে বন্ধুরা। তো আমি এখন ভাত পাতে নিয়ে নেব, নিয়ে আপনাদেরকে খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে। বন্ধুরা শামুক বা গেরি গুগলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাকে, তো প্রায়ই রান্না করে থাকি এরকম। আপনারাও এরকম কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন বন্ধুরা। তো ভাত পাতে এখন নিয়ে নিচ্ছি বন্ধুরা, খেয়ে জানাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। ভাতটা মেখে আপনাদেরকে জানাচ্ছি, খেয়ে নিই, তারপর আপনাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে। বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই ভালো, মাংসের মতন স্বাদ পাই। আর সত্যি বলতে কি কোনো শরীরের ক্ষতি বা কিছু এরকম নয়, এটা একটা খাবার জিনিস আমাদের, তো আমরা খেয়ে থাকি, ভালোবাসি আমি খেতে। তো এইভাবে রান্না করে দেখলাম, তো আপনারাও এরকম রান্না করে খেয়ে দেখবেন।
কেমন হয়েছে। কিছুই না, শুধু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর গরম মশলা দিয়ে তৈরি করেছি। আর কিছুই সেভাবে দিতে পারিনি বন্ধুরা, সামান্য উপকরণ বাড়িতে ছিল সেগুলো দিয়েই করে দিলাম শামুকের আজকের এই রান্নাটা। আমার পাতে সেই কালো অংশগুলোও পড়েছে বন্ধুরা, ওগুলো খেতেও ভালোবাসি, আমি বাদ দিই না। ওগুলোও কিন্তু খাবার জিনিস, অনেকে হয়তো পছন্দ করেন না, তবে আমি পছন্দ করি বন্ধুরা, আমি এগুলোকে নিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে খেতে। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর এরকম